আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি। ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে সরকারি বেসরকারি সকল চাকরিজীবীদের ঈদ উপলক্ষে বেতন ভাতা বোনাস ও ঈদের ছুটি নিয়ে একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা প্রদান নিয়ে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে। 23 মার্চ সরকারি চাকরিজীবীরা তাদের বেতন ভাতা পেয়ে যাবেন এবং ছুটির সিদ্ধান্ত তো আপনারা আগে থেকেই পেয়েছেন। আপনাদের ছুটি কয়দিন? বেসরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের ছুটি বেতন ভাতা নিয়ে একটু আশঙ্কা হয়তো থাকতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। কারণ এবার ঈদটা এমন দিনে পড়েছে, মাসের শেষের দিনে অথবা অন্য মাসের শুরুর দিনে, যেটা আসলে এই সময়ে হলে বেতন ভাতা নিয়ে একটু কনফিউশন থাকতেই পারে। আসলে বেতন দেওয়ার তারিখ হয়নি বা মাস শেষ হয়েছে রিসেন্টলি, আজকে কালকে ঈদ, পুরো বেতন দিবে কি না, বোনাসটা ঠিকঠাক মতো পুরাটা পাবে কি না, এ বিষয় নিয়ে আসলে সরকারিভাবে কোনো ঘোষণা আমরা এখনও পাইনি। তবে সরকারি চাকরিজীবীরা এবং যারা অবসরপ্রাপ্ত পেনশন পান তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এসে গেছে। তারা 23 মার্চের মধ্যে তাদের বেতন ভাতা, যারা পেনশন পান তাদের পেনশন দিয়ে দেওয়া হবে। এবং ছুটি কয়দিন সেটা আমরা মোটামুটি সবাই জানি, 6 দিনের ছুটির কথা এর আগে আমরা পেয়েছিলাম, বলা হয়েছে। এখন নতুন করে আর কোনো প্রজ্ঞাপন আমরা পাইনি বা জারি করা হয়নি। বেসরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের বিষয়ে এই বিষয়টি উল্লেখ করা যেতে পারে যে তাদের বেতন বোনাস নিয়ে আশঙ্কার কোনো কারণ আমরা দেখছি না। কারণ সরকারি চাকরিজীবীদের বেতন বোনাস যেহেতু 23 মার্চের মধ্যে দিয়ে দেওয়া হবে, বেসরকারি চাকরিজীবীদের বেতন বোনাসও হয়তো বা মাস শেষে পুরোটাই দিয়ে দেওয়া হবে বা দিয়ে দেওয়া হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এমনটাই হবে, দিয়ে দেওয়া হবে, এটাই হয়তো বা সঠিক। যাই হোক, ছুটির বিষয়টি নিয়ে অনেক কনফিউশন অনেকেই দেখাচ্ছে যারা বেসরকারি চাকরিজীবী। বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য আসলে সরকারি কোনো নিয়মকানুন ওইভাবে নেই, বা থাকলেও মানছে কি না তদারকি নেই বলেই চলে। আমরা আসলে এই নিউজটি করছি তখন সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যতটা প্রায়োরিটি দেওয়া হয় বেসরকারি চাকরিজীবীদের প্রতি ওই প্রায়োরিটি না, ওর শতভাগের 2 ভাগও দেওয়া হয় না। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই যে সরকারি চাকরিজীবীদের যেরকম প্রায়োরিটি দেওয়া হয় বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদেরকেও একটু প্রায়োরিটি দিলে তারাও একটু ভালো থাকতে পারে। যাই হোক, বেসরকারি চাকরিজীবীদের বেতন বোনাস পুরোপুরি দেওয়ার আহ্বান জানিয়ে আমরা এই নিউজটি এখান থেকে শেষ করব। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।